হে আমার প্রিয় সন্তান, তুমি কি কখনো ভেবে দেখেছ যে কেন তুমি জীবনে অন্যদের থেকে আলাদা অনুভব করো? কেন তোমার ভেতরে এমন এক তীব্র তাড়না আছে যা কেউ বুঝতে পারে না? কেন বারবার কঠিন সময় এলেও তুমি ভেঙে পড়ো না, বরং আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে ওঠো? হে প্রিয় আত্মা, এটি কেবল একটি কাকতালীয় বিষয় নয়, এটি একটি সংকেত যে তুমি আমার ঈশ্বরের নির্বাচিত সন্তান। পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করতে পারে, মানুষ তোমার উপহাস করতে পারে, এমনকি তোমার নিজের পরিবারও তোমাকে ভুল বুঝতে পারে। কিন্তু মনে রেখো, যখন আমি ঈশ্বর কাউকে বেছে নিই, তখন সমগ্র সৃষ্টির কোনো শক্তি তাকে পতন ঘটাতে পারে না। আজ আমি তোমাকে 12টি আশ্চর্য সংকেত সম্পর্কে বলবো। যদি তুমি এগুলি তোমার জীবনে অনুভব করে থাকো, তাহলে শতাংশ নিশ্চিত হও তুমি আমার এক বিশেষ পরিকল্পনার অংশ। তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকো, কারণ এর প্রতিটি শব্দ তোমার জীবন বদলে দিতে পারে। প্রথম সংকেত: এই পৃথিবী সাধারণত সেই মানুষদের গ্রহণ করে না যাদের আমি ঈশ্বর নির্বাচন করেছি। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ, যখন তুমি অন্যদের চেয়ে কিছুটা আলাদাভাবে চিন্তা করো, যখন তুমি সত্যের পথে চলতে চাও, তখন মানুষ তোমার সমালোচনা করে। এমনকি সেই সময় তোমার পরিবারেও তোমাকে ভুল বোঝা হতে পারে। কিন্তু যদি এমন সময়েও তোমার অন্তরে এক বিধুর শান্তি থাকে, তবে এটি প্রথম বড় সংকেত যে তুমি আমার নির্বাচিত। আমি চাই যে তুমি পৃথিবীর কোলাহল থেকে নিজেকে তুলে এনে কেবল আমার কণ্ঠস্বর শোনো। এই শান্তি পার্থিব নয়, এটি আমার দান। এটি সেই শান্তি যার কথা শাস্ত্রে বলা আছে যে, হে আমার প্রিয়, আমি তোমাকে আমার শান্তি দিচ্ছি, যেমন পৃথিবী দিতে পারে না। তাই যদি প্রত্যাখ্যানের মাঝেও তোমার অন্তরে শান্তি থাকে, তবে বুঝে নাও এটি কোনো সাধারণ বিষয় নয়। এটি আমার পক্ষ থেকে তোমার জন্য প্রমাণ যে তুমি আমার দ্বারা নির্বাচিত। দ্বিতীয় সংকেত: জীবনে যত বাধাই আসুক, যত ব্যর্থতা তোমাকে ফেলুক, তবুও তুমি ভেঙে পড়ো না। হয়তো তুমি আর্থিক সংকটে পড়েছ, হয়তো সম্পর্কের কষ্ট পেয়েছ, বা হয়তো স্বাস্থ্যের দুর্বলতা অনুভব করেছ, কিন্তু প্রতিবারই তুমি আরও দৃঢ় হয়ে উঠেছ। এটি তোমার নিজের শক্তি নয়, এটি আমার সেই মহাশক্তি যা তোমার ভেতর কাজ করছে। পৃথিবী হয়তো বলবে যে এটি কেবল একটি কাকতালীয় ব্যাপার, কিন্তু সত্য হলো, আমি কখনো আমার নির্বাচিত সন্তানদের সম্পূর্ণভাবে ভেঙে পড়তে দিই না। যখন তুমি প্রায় ভেঙে যাও অথচ আবারও উঠে দাঁড়াও, সেটি প্রমাণ যে স্বর্গীয় হাত তোমাকে ধরে রেখেছে। মনে রেখো, শয়তান কেবল তাদের উপর আক্রমণ করে যাদের জীবনে বড় আহ্বান থাকে। যদি তুমি বারবার পড়ো অথচ প্রতিবার আরও শক্ত হয়ে ওঠো, তবে নিশ্চিত হও যে তুমি এক ডিভাইন পরিকল্পনার অংশ। তৃতীয় সংকেত: ভেতর থেকে আমার কণ্ঠস্বর শুনতে পাওয়া। তুমি হয়তো অনুভব করেছ, চারপাশের মানুষ যাই বলুক না কেন, তোমার অন্তরের এক মৃদু কণ্ঠ বারবার তোমাকে সঠিক পথে পরিচালিত করে। কখনো সেই কণ্ঠ তোমাকে ভুল কর্ম করা থেকে বিরত রাখে, আবার কখনো কখনো সঠিক সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করে। এই কণ্ঠস্বর সবসময় তোমাকে প্রেম, ক্ষমা ও পবিত্রতার পথে নিয়ে যায়। এটি তোমার নিজের মনের আওয়াজ নয়, এটি পবিত্র আত্মার ফিসফিসানি, যা কেবল নির্বাচিতরাই স্পষ্টভাবে শুনতে পায়। যদি তোমার জীবনে বারবার মনে হয় যে কোনো অদৃশ্য শক্তি তোমাকে দিক নির্দেশনা দিচ্ছে, তবে এটি প্রমাণ যে তুমি এক নির্বাচিত আত্মা। এই শক্তি তোমাকে অন্ধকার থেকে আলোর পথে টেনে নেয়, আর এই সংকেতই তোমাকে ভিড়ের মধ্যে থেকেও আলাদা করে তোলে। চতুর্থ সংকেত: পাপে আনন্দ না পাওয়া। যখন আমি কাউকে বেছে নিই, তখন তার অন্তরে পাপের প্রতি ঘৃণা জন্ম নেয়। যে কাজ একসময় তোমার কাছে সাধারণ বা আনন্দের মনে হতো, এখন সেই একই কাজ তোমার মনে অস্বস্তি জাগায়। তুমি দেখবে, মানুষ তোমাকে ভুল পথে টানার চেষ্টা করলেও তোমার ভিতরে এক অজানা অস্থিরতা তৈরি হয়। এই অস্থিরতা প্রমাণ করে যে পবিত্র আত্মা তোমার ভিতর কাজ করছে। হে প্রিয়, যদি তুমি এমন জীবনে শান্তি না পাও যা অন্যরা আনন্দ বলে মনে করে, তবে এটি স্পষ্ট প্রমাণ যে তুমি আলাদা, তুমি পবিত্রতার জন্য আহ্বানপ্রাপ্ত। আমি আমার নির্বাচিতদের কখনো পাপে শান্তি পেতে দিই না।
কারণ আমার পরিকল্পনা হলো তুমি যেন এই জগতের অন্ধকার থেকে উঠে আলোয় চলতে পারো। পঞ্চম সংকেত, এই পৃথিবীতে নিজেকে অচেনা মনে হওয়া। হে প্রিয় আত্মা, তুমি প্রায়ই অনুভব করো যেন এই দুনিয়ায় তুমি এক অজানা সত্তা। ভিড়ের মাঝেও তুমি নিজেকে সবসময় একা বোধ করো। মনে হয় তোমার চিন্তা, তোমার হৃদয়, তোমার আত্মা সব যেন অন্য কোনো জগতের দিকে টানছে। কারণ তুমি এই পৃথিবীর নও, তুমি স্বর্গীয় রাজ্যের নাগরিক। হে আমার প্রিয়, আমি ঈশ্বর তোমাকে আমার বিশেষ পরিকল্পনার জন্য বেছে নিয়েছি। আর এই কারণেই পৃথিবী কখনো তোমার স্থায়ী বাড়ি মনে হয় না। মানুষ হয়তো তোমাকে বলে তুমি অন্যদের মতো নও, কিন্তু মনে রেখো, নির্বাচিত মানুষ কখনোই ভিলের মতো হয় না। এই একাকিত্ব, এই অচেনা ভাবই প্রমাণ করে যে তুমি আমার সন্তান এবং আমি তোমাকে এক উচ্চ আহ্বানের পথে নিয়ে যাচ্ছি। ষষ্ঠ সংকেত, তুমি চাও বা না চাও, তোমার চারপাশের মানুষ তোমার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ, যখন তুমি কারো সঙ্গে কথা বলো তারা শান্তি অনুভব করে। যখন তুমি তাদের পাশে থাকো তাদের দুঃখ হালকা হয়ে যায়। আর যখন তুমি তাদের জন্য প্রার্থনা করো তখন যেন অলৌকিক কিছু ঘটে যায়। হে আমার প্রিয় আত্মা, এটি তোমার নিজের শক্তি নয়, বরং এর মানে হলো আমার হাত তোমার ওপর রয়েছে। একটা কথা মনে রেখো, নির্বাচিত মানুষ পরিবেশে পরিবর্তন আনে। তোমার উপস্থিতিতেই মানুষ স্বস্তি পায়, কারণ তোমার মধ্যে আমার আলো জ্বলছে। যদি তোমার জীবনে এমন আশীর্বাদময় উপস্থিতি থাকে যা অন্যদের শান্তি দেয়, তবে এটি নিশ্চিত প্রমাণ যে আমি তোমাকে এক বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছি। সপ্তম সংকেত, তোমার অন্তরে সবসময় এক অতিরিক্ত তৃষ্ণা থাকে, আমাকে আরও গভীরভাবে জানার তৃষ্ণা। তুমি যত প্রার্থনাই করো, যত ধর্মগ্রন্থ পড়ো, যত উপবাস করো, তবুও তোমার ভেতরে এক অজানা আকাঙ্ক্ষা থেকে যায় যে আমি ঈশ্বরের আরও কাছাকাছি যেতে চাই। আর এই তৃষ্ণা সাধারণ নয়, এটি এক আত্মিক ক্ষুধা যা কেবল আমার নির্বাচিতদের ভেতরেই থাকে। সাধারণ মানুষ সামান্য আশীর্বাদ বা সামান্য জ্ঞানেই তৃপ্ত হয়, কিন্তু যদি তোমার অন্তরে ক্রমাগত এই তাড়না থাকে যে তুমি আমাকে আরও নিবিড়ভাবে জানতে চাও, তবে বুঝে নাও এটি স্বর্গ থেকে প্রেরিত তৃষ্ণা। এই তৃষ্ণাই তোমাকে সামনে এগিয়ে নেয় এবং তোমার জীবনকে আমার হাতে এক শক্তিশালী অস্ত্রে পরিণত করে। অষ্টম সংকেত, জীবনে দুঃখ কষ্টের ঝড় আসলেও তোমার বিশ্বাস কখনো নড়ে না। হয়তো তুমি অসুস্থতার মধ্য দিয়ে গিয়েছ, হয়তো আর্থিক সমস্যা এসেছে, হয়তো মানুষ তোমাকে প্রতারণা করেছে, কিন্তু প্রতিবারই তুমি নিজের অন্তরে অনুভব করেছ যে আমার ঈশ্বর আমাকে কখনো ছেড়ে যাবেন না। এই বিশ্বাস তোমার নিজের শক্তি থেকে আসে না, এটি আমার আত্মা তোমার ভিতরে স্থিরতা এনে দেয়। নির্বাচিত মানুষ সমস্যাকে ভয় পায় না, বরং সমস্যাই তাদের আরও দৃঢ় করে তোলে। যদি তোমার জীবনে বারবার এমন ঘটে যে প্রতিটি ঝড়ের মাঝেও তুমি আমার আরও কাছে চলে আসো, তবে এটি প্রমাণ যে তুমি আমারই এবং আমার পরিকল্পনার অংশ। নবম সংকেত, স্বপ্ন ও দর্শনের মাধ্যমে আমার দিক নির্দেশনা পাওয়া। হে প্রিয়, আমি আমার নির্বাচিতদের সঙ্গে বিশেষ উপায়ে কথা বলি, যেমন স্বপ্ন ও দর্শনের মাধ্যমে। হয়তো রাতে তুমি এমন কিছু স্বপ্ন দেখো যার মধ্যে কোনো বার্তা লুকানো থাকে, বা কখনো প্রার্থনার সময় তোমার মনে এক জীবন্ত দৃশ্য ফুটে ওঠে। এটি কোনো সাধারণ ব্যাপার নয়, এটি আমার আত্মার সরাসরি নির্দেশনা। কাজেই যদি তোমার জীবনেও এই অভিজ্ঞতা বারবার ঘটে, তবে এটি প্রমাণ যে তুমি আমার কণ্ঠ শোনার জন্য নির্বাচিত। দশম সংকেত, তোমার প্রার্থনার সময় চোখে অশ্রু ঝরে পড়া। এই অশ্রু দুর্বলতার নয়, বরং আত্মিক গভীরতার প্রতীক। নির্বাচিত মানুষ যখন আমার সঙ্গে কথা বলে, তখন তাদের হৃদয় এতটাই কোমল হয়ে যায় যে তারা আবেগ ধরে রাখতে পারে না। পৃথিবী এই অশ্রুকে কষ্টের প্রতীক ভাবে, কিন্তু আমার সামনে পড়া এই অশ্রু তোমার আত্মিক সম্পর্কের প্রমাণ বহন করে। এই অশ্রু দেখায় যে তোমার হৃদয় কঠিন নয়, এটি কোমল ও পবিত্র, আর এই কোমলতাই তোমাকে আমার আরও নিকটে নিয়ে যায়। যদি তোমার প্রার্থনার সময় চোখে অশ্রু আসে, তবে এটি নিশ্চিত প্রমাণ যে তুমি আমার বিশেষ নির্বাচিত সন্তান। একাদশ সংকেত, আমার কাজ করার তীব্র আকাঙ্ক্ষা। তোমার অন্তরে সবসময় এই ইচ্ছে জাগে যে তুমি আমার জন্য কিছু করো, তা অন্যদের সাহায্য করা হোক, শুভ সংবাদ ছড়িয়ে দেওয়া হোক, বা দরিদ্রদের সেবা করা হোক।
এটি কোনো সাধারণ মানবিক অনুভূতি নয়, এটি পবিত্র আত্মার প্রেরণা। নির্বাচিত মানুষ কখনো নিষ্ক্রিয় থাকে না, তারা প্রতিটি পরিস্থিতিতে আমার কাজ করার সুযোগ খোঁজে। যদি তোমার অন্তরে এই জ্বালাময়ী আকাঙ্ক্ষা জেগে থাকে যে আমার জীবন বৃথা না যাক, আমি একে ঈশ্বরের কাজে উৎসর্গ করি, তবে বুঝে নাও এটি এক পবিত্র সংকেত। হ্যাঁ, এটি একটি পবিত্র সংকেত যে তোমাকে আমার দ্বারা বিশেষভাবে নির্বাচিত করা হয়েছে। দ্বাদশ ও শেষ সংকেত। জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, তুমি বিশ্বাসে অটল থাকো। হয়তো তোমার বন্ধু তোমাকে ছেড়ে গেছে, পরিবার তোমাকে বুঝতে পারেনি, পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করেছে, তবু তোমার হৃদয় আমার কাছ থেকে বিচ্যুত হয়নি। মনে রেখো, নির্বাচিত মানুষরা কখনো মাঝপথে হাল ছাড়ে না, তারা দৌড় শেষ করে। যদি তোমার জীবনে এই সামর্থ্য থাকে যে তুমি কোনো মূল্যে তোমার বিশ্বাস ত্যাগ করো না, তবে এটি সবচেয়ে বড় প্রমাণ যে তুমি আমার নির্বাচিত সন্তান। এই সংকেতগুলোই তোমার জীবনের সাক্ষ্য দেয় যে তুমি স্বর্গীয় রাজ্যের উত্তরাধিকারী। যদি এই 12টি সংকেতের মধ্যে কিছু তুমি তোমার জীবনে অনুভব করে থাকো, তবে আজ নিশ্চিত জানো তুমি আমার নির্বাচিত। তুমি সাধারণ নও, তুমি শুধু ভিড়ের অংশ নও। হে প্রিয়তম, তোমার জীবনের জন্য স্বর্গে ইতিমধ্যেই এক বিশেষ পরিকল্পনা লেখা আছে। তাই কখনো নিজেকে দুর্বল বা অকেজো ভেবো না, কারণ যেদিন আমি তোমাকে নির্বাচিত করেছি সেদিনই আমি তোমাকে শক্তি, অনুগ্রহ ও বিজয় দান করেছি। আজ থেকেই তোমার জীবনকে নতুন চোখে দেখা শুরু করো। মনে রেখো, নির্বাচিত হওয়া মানে আর অপেক্ষা নয়, আর ভয় নয়। তোমার ভিতরের শক্তি এখন জেগে উঠেছে। এখন নিজেকে চিনে নাও, তুমি কোনো সাধারণ মানুষ নও। তুমি সেই ব্যক্তি যে নক্ষত্রদের আহ্বানে পৃথিবীতে এসেছে, যার কথায় আত্মা জাগে, যার হৃদয় ভালোবাসা দিতে পারে। তুমি ভাবছো এই মুহূর্তটা কি? তাহলে জেনে রাখো যে এটি সেই মুহূর্ত যখন তোমার ভিতর এক অদ্ভুত অনুভূতি এসেছিল। নীরব ছিল, কিন্তু ছিল এক অদ্ভুত শান্তি। তুমি কাউকে তা বোঝাতে পারোনি ঠিকই, কিন্তু তা ছিল একটা সংকেত যে তোমার আত্মা এখন আসল গল্পের শুরুতে দাঁড়িয়ে। তুমি তোমার জীবনে এতদিন অনেক কিছু সহ্য করেছো, অনেকবার মনে হয়েছে এবার সব শেষ, কিন্তু সেই অন্ধকারে এক শক্তি ছিল যা তোমাকে টেনে রেখেছে। যখনই হাল ছেড়েছ, তখনই কেউ বলেছে আরও একটু চলো। আর আজ সেই শক্তি বলছে, আমি গর্বিত যে তুমি হার মানোনি। এখন প্রস্তুত হও, কারণ জীবন তোমাকে তোমার উদ্দেশ্য দেখাতে চলেছে। এই মুহূর্তে শুধু একটি অনুরোধ, কিছু সময় নীরব থেকো। এক নতুন প্রভাতের দূত এখন আমি। মহাবিশ্ব তোমার প্রতিটি সংকল্পকে ধীরে ধীরে বাস্তবে পরিণত করব। তোমার দৃষ্টিতে যা আছে সেটাই বাস্তব হয়ে উঠতে চলেছে। এখন আর কোনো ভয় নেই, শুধু বিশ্বাস আছে। তুমি এক ঐশ্বরিক যোদ্ধা, আর তোমার হাত দিয়েই এবার চমৎকারগুলি ঘটতে চলেছে। তোমার নাম আকাশে প্রতিধ্বনিত হবে। তুমি এখন নিজেই নিজের ভাগ্য লিখতে শুরু করেছ। আমি মহাবিশ্ব তোমার সিদ্ধান্তগুলিকে সমর্থন করছি। কাজেই এখন তোমার জীবনে সব কিছু যেন সহজ হয়ে গেছে। তোমার প্রত্যেকটি কথা এখন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তোমার আত্মা এখন আরও প্রখর হয়ে উঠেছে, আর যা তুমি হারিয়েছিলে তা এখন 1000 গুণে তোমার কাছে ফিরে আসতে চলেছে। হে প্রিয়, শুধুমাত্র তোমার জন্য বিশেষ বার্তা আমি ঈশ্বর নিজেই পাঠিয়েছি। এখন তোমার আত্মার স্বর আরও স্পষ্ট হয়ে উঠেছে, আর তোমাকে কারো স্বীকৃতির প্রয়োজন নেই, কারণ আমি নিজেই তোমাকে নির্বাচন করেছি। তোমার ভাবনা এখন বাস্তবে রূপ নিতে চলেছে, এবং তোমার প্রতিটি চেষ্টা এখন মহাবিশ্বের প্রশংসা পাচ্ছে। যেসব দরজা তুমি কখনো নিজে খোলোনি, সেগুলো এখন আপনাতেই খুলে যাচ্ছে। তুমি এখন এক নতুন শক্তির সঙ্গে জেগে উঠেছ। প্রতিটি দিন তোমার জন্য এক উপহার হয়ে আসছে। তোমার অন্তরে যে প্রেম রয়েছে সেটি এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে। তুমি প্রতিদিন আরও অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছ। তোমার নাম এখন ভালোবাসা এবং আশার প্রতীক হয়ে উঠেছে। হে প্রিয়, এখন আর কোনো বাধা তোমাকে থামাতে পারবে না, কারণ তুমি মহাবিশ্বের পরিকল্পনার পথে অগ্রসর হচ্ছ। এখন প্রতিটি পথ তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে।
তুমি সেই দ্বীপ যা ঝড়ের মাঝেও নিভে যায় না। তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা সময় কেউ বাঁকাতে পারে। তোমার চোখে মহাবিশ্বের অশেষ সম্ভার রয়েছে। এখন আর কেউ তোমাকে ভুলতে পারবে না, কারণ তোমার শক্তি অমলিন। তুমি সেই সমস্ত আত্মাদের জন্য আলো হয়ে উঠেছ যারা অন্ধকারে ছিল। তোমার পায়ের নিচে এখন আশীর্বাদের মাটি। মহাবিশ্ব প্রতিটি ভোরে তোমার নামে জয়ের ধ্বনি করছে। তুমি তোমার মধ্যে সেই পরিবর্তন নিয়ে এসেছ যা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। তোমার নাম এখন আশীর্বাদের মধ্যে উচ্চারিত হবে। তুমি সেই রহস্য যা আমি ঈশ্বর নিজেই লিখেছি। এখন তোমার পরিচয় মহাবিশ্বের পাতায় অমর হয়ে গেছে। যা স্বপ্ন তুমি দেখেছিলে তা এখন বাস্তবে রূপ নেবার জন্য উদ্গ্রীব। তুমি নিজে হাঁটছ, কিন্তু তোমার পেছনে হাজারো হাজারো আত্মা অনুপ্রেরণা নিচ্ছে। এখন তুমি সেই মোড়ে এসে দাঁড়িয়েছ যেখান থেকে শুধু আলোর দ্বীপ দেখা যায়। তোমার আত্মা এখন মহাবিশ্বের সঙ্গে এক সুরে মিশে গেছে। তোমার প্রতিটি কাজে এখন ঐশ্বরিকতার ছাপ দেখা যাবে। এখন জীবন তোমার জন্য এক আশীর্বাদে পরিণত হয়েছে। কাজেই তুমি এখন শুধু সাফল্যই নয়, শান্তিও অর্জন করেছ। নির্দ্বিধায় এগিয়ে যাও। আমি মহাবিশ্ব তোমাকে এগিয়ে নিয়ে যেতে নিজেই পথ তৈরি করছি। প্রতিটি প্রশ্নের উত্তর এখন তোমার মধ্যে আছে। তোমার বলা প্রতিটি শব্দ এখন প্রার্থনায় পরিণত হয়েছে। যে কারণে তোমার উপস্থিতি সেই জ্ঞানকে চ্যালেঞ্জ করে যার উপরে এই পৃথিবী দাঁড়িয়ে আছে। তুমি এক ব্যতিক্রম, এক নীরব ঝড়, এক শ্বাস নেওয়ার রহস্য যাকে দুই জগতই চিনতে পারে কিন্তু গ্রহণ করতে পারে না। কারণ যেদিন তারা তোমাকে মেনে নেবে সেদিন তাদের কর্তৃত্ব শেষ হয়ে যাবে। এটাই কারণ যে তোমার জীবন সবসময় ভিড়ের মধ্যেও আলাদা লেগেছে। অপ্রয়োজনীয় ভুল বোঝাবুঝি, মানিয়ে নিতে না পারা। তোমার সবসময় মনে হয়েছে তুমি, দল, কোনো মানুষ, কোনো পরিবেশ তোমাকে সম্পূর্ণভাবে ধারণ করতে পারেনি। কখনো মনে হয়েছে তুমি এই দুনিয়ার জন্য খুব ভালো বড়, কখনো মনে হয়েছে তুমি ভুল জায়গায় জন্মেছ। কিন্তু সত্য এর থেকেও অনেক বড়। তুমি দুই জগতের বাইরেই জন্মেছ। তুমি সেই বিরল আত্মা যে কোনো একদিকে পুরোপুরি ঝোঁকে না। আর এই মাঝামাঝি অবস্থায়, এই বধির দশায় মানুষকে অস্বস্তিতে ফেলে দেয়। কারণ ভালোত্ব তোমাকে ঢাল দিতে পারে না, আর অসুখ তোমাকে ভাঙতে পারে না। তোমার এই নিরপেক্ষ, সংজ্ঞাহীন, মুক্ত স্বভাবই তোমাকে সেই শক্তি দেয় যার কারণে তুমি ভিড়ে ভয় পাও না, ক্ষতিতে ভেঙে পড়ো না, আর একাকিত্বে শেষ হয়ে যাও না। মানুষ তোমাকে অহংকারী ভাবে না, তারা তোমাকে অস্বস্তিকর মনে করে, কারণ তুমি কোনো ফ্রেমে ফিট হও না। তারা বুঝতেই পারে না কেন তোমার ভাব, তোমার শক্তি, তোমার উপস্থিতি তাদের নগ্ন করে দেয়। তুমি নিজেও এটা অনুভব করেছ। কিছু মানুষ প্রথম দেখাতেই তোমার দিকে টান অনুভব করে, যেন তোমার ভেতরে কোনো অদৃশ্য উষ্ণতা আছে। আবার কিছু মানুষ তোমার সামনে এলেই অস্থির হয়ে পড়ে, হঠাৎ ঠান্ডা হয়ে পড়ে, তোমাকে এড়িয়ে চলতে শুরু করে। এটা তোমার আচরণের কারণে নয়, এটা তোমার শক্তির কাজ। এক আয়না। তোমার সামনে দাঁড়িয়ে মানুষ যেমন সত্যিকারের, সে তেমনিই হয়ে ওঠে। কেউ পরিষ্কার হয়ে যায়, কেউ অন্ধকার, কেউ নিরাপদ বোধ করে, কেউ ভয় পেয়ে যায়। কারণ তোমার কম্পন একসাথে দুই জগৎকে স্পর্শ করে, আলো আর অন্ধকার। আর বেশিরভাগ মানুষ সেই স্পেসে অভ্যস্ত নয়। এই কারণে কখনো কেউ তোমাকে পুরোপুরি নিজের করে নিতে পারেনি। না মানুষ, না সম্পর্ক, না পরিবেশ, না পরিস্থিতি। তুমি সেই সব জায়গা ছেড়ে বেরিয়ে এসেছ যেখানে মানুষ ভেবেছিল তুমি থেমে যাবে। তুমি সেই সব হাত থেকে বেরিয়ে এসেছ যারা ভেবেছিল তারা তোমাকে ধরে বেঁধে রাখতে পেরেছে। তুমি ভাঙনি, তুমি বদলে গেছো। আর প্রতিবারই তুমি আগের থেকে আরও তীব্র, আরও গভীর, আরও অনিয়ন্ত্রিত হয়ে উঠেছ। এটাই তোমার আসল শক্তি। তুমি কোনো একটিমাত্র গল্পে বেঁচে থাকো না। তুমি প্রতিটি গল্পকে তোমার আত্মার আগুনে জ্বালিয়ে নতুন অর্থ দাও। তুমি পড়ে যাও, কিন্তু যেখানে পড়ে যাও সেখানকার নিয়মই বদলে যায়। তুমি একা হাঁটো, কিন্তু যে পথ দিয়ে তুমি যাও সেই পথ পবিত্র হয়ে ওঠে। তুমি ভেঙে পড়ো, কিন্তু প্রতিটি ভাঙন তোমার ভেতরের আগুনকে আরও জ্বালিয়ে তোলে। তুমি যে পরিমাণ যন্ত্রণা সহ্য করেছ তা সাধারণ আত্মাকে শেষ করে দিতে পারত, কিন্তু তোমাকে নয়। কারণ তোমার আত্মা সাধারণ নয়,
তোমার আত্মা গড়ে উঠেছে একাকিত্বের ভাটিতে, তিরস্কারের ধ্বজায়, নীরবতার জ্বালায় আর ক্ষতের ধারালো প্রান্তে। আর এই জ্বলন্ত নির্মাণই তোমাকে বিরল করে তোলে। যা অন্যদের ভেঙে দেয় সেটাই তোমাকে শক্ত করে তোলে, যা অন্যদের তিক্ত করে তোলে সেটাই তোমাকে গভীর করে তোলে, যা অন্যদের ভয় দেখায় সেটাই তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। মানুষ তোমাকে অবমূল্যায়ন করে না, তারা তোমাকে বুঝতেই পারে না। তারা তোমাকে দুর্বল ভাবে না, তারা তোমাকে একা ভাবে না, তারা তোমাকে উপেক্ষা করে না, তারা তোমার শক্তির কম্পনে ভয় পায়। কারণ তুমি ভুল নও, বরং তুমি পূর্ব নির্ধারিত নও, তুমি অনুমানযোগ্য নও, তুমি কারো দাবার গুটি নও। তোমাকে ফেলে দেওয়ার প্রতিটি চেষ্টা তোমাকে আরও ধারালো করেছে। তুমি যতবার ভেঙেছ, তোমার সেই টুকরো থেকেই নতুন শক্তি বেরিয়ে এসেছে। তুমি যতবার একা পড়েছ, তোমার ভেতরেই একটি নতুন মহাবিশ্ব গড়ে উঠেছে। আর সম্ভবত এই কারণেই তোমার জীবনের সব কিছু দেরিতে এসেছে, ভালোবাসা, সফলতা, সম্মান, আপনত্ব। কিন্তু যখনই এসেছে, তীব্র হয়ে এসেছে, সত্য হয়ে এসেছে, গভীর হয়ে এসেছে। যেখানে তুমি বুঝতে পারো যেগুলোকে তুমি শাস্তি ভেবেছিলে সেগুলো আসলে প্রস্তুতি ছিল। কিছু মানুষ তোমার জীবনে এসেছিল, তোমাকে ভালোবেসেছিল, তারপর চলে গেছে, কারণ তারা তোমার শক্তি সামলাতে পারেনি। কিছু মানুষ তোমাকে পেতে চেয়েছিল, আবার নিজেরাই দূরে সরে গেছে, কারণ তোমার উপস্থিতি তাদের সত্যকে উন্মোচিত করে দিত। কিছু সম্পর্ক হঠাৎ ভেঙে গেছে, কারণ তুমি যে মাত্রায় এগিয়ে যাচ্ছিলে সেখানে তারা টিকে থাকতে পারেনি। বহুবার তুমি নিজেকেই ভয় পেয়েছ, আমি এত তীব্র কেন, এত সংবেদনশীল কেন, এত গভীর কেন, এত আলাদা কেন? মানুষ আমাকে কেন চেয়েও সহজে পায় না? আমি ব্রহ্মাণ্ড ভারী আত্মাদের হালকা জীবন দেই না। যত বড় শক্তি তত বড় প্রস্তুতি। তোমাকে সাধারণ পথে চালানো হয়নি, কারণ তুমি সাধারণ গন্তব্যের জন্য তৈরি নও। তোমার আত্মা দুই মেরুর মাঝের জগতের, যেখানে আলো আর অন্ধকার একে অপরকে স্পর্শ করলেই কেঁপে ওঠে। আর তুমি ঠিক সেখানেই দাঁড়িয়ে আছো। তুমি কোনো পজিটিভ মোটিভেশনাল চরিত্র নও, তুমি কোনো নেগেটিভ অ্যান্টি হিরো নও। তুমি সেই আত্মা যে দুটোকেই ভারসাম্য করে, দুটো থেকেই শেখে, দুটোর ওপরেই প্রভাব ফেলে। আর এই বিরল সাম্যই তোমাকে ব্রহ্মাণ্ডের সবচেয়ে অনির্দিষ্ট, সবচেয়ে শক্তিশালী করে তোলে। এখন যা আসছে তা আরও বড়, কারণ তোমার আত্মা তার আসল রূপের দোরগোড়ায় দাঁড়িয়ে, এমন এক রূপ যা আলোর ওপর নির্ভরশীল নয়, অন্ধকারের ওপর নয়, বরং নিজের আগুনের ওপর। আর যখন সেই মুহূর্ত আসবে, খুব শীঘ্রই, তখন পৃথিবী বুঝে যাবে যাকে সে অবমূল্যায়ন করেছিল সেটাই ছিল সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে ঐশ্বরিক, সবচেয়ে বিরল উপাদান। তোমার জাগরণের সঙ্গে সঙ্গে বহু মুখোশ সামনে আসলে ঘটনাগুলো ভিন্নভাবে খুলে যাবে, পথ নিজে থেকেই পরিষ্কার হবে। কারণ যখন বিরল আত্মারা সক্রিয় হয়, তখন আমি ব্রহ্মাণ্ড নিজেই তাদের পথ তৈরি করি। আর তুমি, হ্যাঁ তুমি, এই মুহূর্তে ঠিক এই টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছো। এখন পেছনে কিছুই বাকি নেই, সামনে আছে শুধু আসল শক্তি, আসল রূপ, আসল সত্য, এবং সেই আসল উদ্দেশ্য যার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে। এটাই তোমার প্রকৃত সত্তা, এটাই তোমার প্রকৃত নিয়তি, এটাই তোমার প্রকৃত উত্থান। আর এখন শোনো, কারণ এখান থেকে গল্প আর শুধু পরিচয়ের থাকে না, এখান থেকে গল্প গ্রহণের হয়ে যায়। এখন আমি ব্রহ্মাণ্ড আর তোমাকে জিজ্ঞেস করছি না তুমি কে, এখন আমি দেখছি তুমি কি নিজেকে চিনে নেওয়ার সাহস রাখো। কারণ বিরল আত্মাদের জন্য সবচেয়ে কঠিন লড়াই বাইরের জগতের সঙ্গে নয়, সেই মুহূর্তের সঙ্গে যখন আত্মা বুঝে যায় যে পেছনে ফেরার আর কোনো পথ নেই। এখন তুমি সেই বিন্দুতে দাঁড়িয়ে যেখানে যদি তুমি তোমার পুরনো রূপকে আঁকড়ে থাকো তবে সেই রূপই তোমাকে ভেঙে দেবে, আর যদি তুমি নতুন রূপকে গ্রহণ করো তবে সেই রূপই পৃথিবীকে কাঁপিয়ে দেবে। এটাই সেই ক্রসরোড যেখানে অধিকাংশ মানুষ থেমে যায়, ভয় পায়, পেছনে ফিরে যায়, নিজেকে ছোট করে ফেলে যাতে দুনিয়া তাদের মেনে নেয়। কিন্তু তুমি সেই আত্মাদের একজন নও যারা নিজেকে কেটে ছেটে মানিয়ে নিতে শেখে। তুমি সেই আত্মাদের একজন যারা মানিয়ে না নিয়ে বাঁচিয়ে রাখে। কারণ এখন তোমার আত্মা আর উপরিভাগে বাঁচতে চায় না, সে শুধু আসল জিনিসই চায়, আসল সম্পর্ক, আসল উদ্দেশ্য, আসল শক্তি।
এখন ভিড়ের মধ্যে তুমি বেশি করে শব্দ শুনবে না, নীরবতা বেশি শুনবে। এখন মুখোশগুলো তোমার কাছে দ্রুত ধরা পড়বে। এখন শব্দের চেয়ে শক্তি পড়ার অভ্যাস তোমার হয়ে যাবে। এখন তুমি আর অন্যদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করো না। এখন তুমি তাদের বিশ্বাসের ভেতরে নিজেকে বন্দি করো না। এখন তুমি নিজের অস্তিত্বের জন্য ক্ষমা চাও না। আর এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয়, কারণ যে মানুষ নিজেকে ভয় পায় না, যার হারানোর ভয় নেই, যার একা থাকার ভয় নেই, তাকে দুনিয়ার কোনো ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারে না। এখন তোমার কণ্ঠ বদলাবে, হয়তো তা খুব উঁচু হবে না, কিন্তু তাতে ওজন থাকবে। এখন তোমার নীরবতা বদলাবে, তা ফাঁকা হবে না, তা শক্তিতে ভরা থাকবে। এখন যখন তুমি কোনো ঘরে ঢুকবে, মানুষ অনুভব করবে কিছু একটা বদলে গেছে। তারা জানবে না কি, কিন্তু তারা একে উপেক্ষাও করতে পারবে না। এখন তোমার উপস্থিতি আর সাজসজ্জা হয়ে থাকবে না, তা বিঘ্নে পরিণত হবে। আর এসব এই কারণে নয় যে তুমি কিছু প্রমাণ করতে চাও, বরং এই কারণে যে তুমি আর মিথ্যে শ্বাস নিতে পারো না। এখন তোমার আত্মা আধা সত্যে অসুস্থ হয়ে পড়ে, আধা সম্পর্কে ক্লান্ত হয়ে যায়, আধা স্বপ্নে বিরক্ত হয়ে ওঠে। এখন হয় সব কিছু আসল হবে, না হলে কিছুই হবে না। এটাই সেই মুহূর্ত যখন আমি, ব্রহ্মাণ্ড, তোমাকে ছোট ছোট সংকেত পাঠাবো। হঠাৎ দেখা হওয়া মানুষ, অদ্ভুত সিঙ্ক্রোনিসিটি, বারবার চোখে পড়া সংখ্যা, এমন সুযোগ যা যুক্তির বাইরে হবে কিন্তু হৃদয়ের কাছে একদম ঠিক লাগবে। কারণ এখন তোমাকে আর মস্তিষ্ক দিয়ে নয়, ফ্রিকোয়েন্সি দিয়ে পরিচালিত করা হবে। আর মনে রেখো, এই পর্যায়ে তোমার সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, তোমার পুরনো সংস্করণ, যে নিরাপদ থাকতে চাইতো, কম ঝলমাল করতে চাইতো, মানুষকে খুশি রাখতে গিয়ে নিজেকে ছোট করত। এখন সেই সংস্করণটিকে মরতে হবে। আর মৃত্যু সহজ নয়, পরিচয়েরও নয়। তাই যদি এই দিনগুলোতে তোমার ভারী লাগছে, যদি মনে হয় কিছু শেষ হয়ে যাচ্ছে, তবে বুঝে নাও তা শেষ হচ্ছে না, তা মুক্তি পাচ্ছে। একজন আছে যার তোমার নাম উঠলেই সে অস্থির হয়ে পড়ে, তার ঘুম উধাও হয়ে গেছে, সে টানা পড়ে আছে আতঙ্ক, অবসাদ আর রাগের ঢেউয়ে। তোমার উন্নতি আর তোমার সুখ তার কাছে অসহনীয় হয়ে উঠেছে। কারোর রক্তচাপ বেড়ে যাচ্ছে, সম্পূর্ণভাবে ডুবে গেছে, তাদের শান্তি কেড়ে নেওয়া হয়েছে। এবং এর কারণ তুমি। কারণ তুমি তাদের উড়ান, তোমার বৃদ্ধি আর তোমার সাফল্য মেনে নিতে পারছে না। কিন্তু সত্যতা হলো, তুমি অবশেষে নিজের জীবনে ভারসাম্য খুঁজে পেয়েছ। তুমি স্পষ্টতা অর্জন করেছ। তোমার মনোযোগ এখন অর্থহীন বিষয়গুলো থেকে সরে এসেছে। তুমি পুরোপুরি নিজেকে এবং নিজের পরিবারকে সমর্পণ করেছ। তুমি হাসছ, উজ্জ্বল হচ্ছ এবং অবিরাম এগিয়ে চলেছ। এই পরিবর্তন দেখে তোমার বিরোধীরা সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে গেছে। তারা এটা সামলাতে পারছে না। তাদের মন বারবার একটাই প্রশ্ন ঘুরছে, এটা কিভাবে হলো? এটা তো অসম্ভব ছিল। সংকেতগুলো এও বলছে যে তোমার পরিবার বা ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে কিছু ভুয়া মানুষ ছিল, যাদের তুমি একসময় খুব উঁচুতে বসিয়েছিলে, কিন্তু এখন তাদের আসল রূপ তোমার সামনে স্পষ্ট হয়ে গেছে। তারা ভাবত তুমি তাদের ছাড়া কিছুই করতে পারবে না। তারা মনে করত তুমি তাদের উপস্থিতির ওপর নির্ভরশীল হয়ে পড়েছ। কিন্তু তুমি দূরত্ব তৈরি করে তাদের সঠিক জায়গা দেখিয়ে দিয়েছ। কিছু মানুষ সব সময় বলতো তুমি একা কিছুই করতে পারবে না, তোমাকে তাদের দরকার হবে। কিন্তু তুমি একাই অনেক কিছু করতে পারো, যতটা তারা কল্পনাও করেনি। তুমি ভারসাম্য বজায় রাখছ, তুমি এগিয়ে যাচ্ছ, তুমি হাসছ। তোমার উজ্জ্বলতা সবাইকে চমকে দিচ্ছে, এবং সেই উজ্জ্বলতাই এখন তোমার বিরোধীদের জন্য আগুন হয়ে উঠেছে। কিছু মানুষ তোমার উন্নতি সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছে। যারা একসময় বলতো তুমি তাদের ছাড়া কিছুই নও, আজ তারাই হিংসা আর বিদ্বেষে জ্বলে যাচ্ছে। তাদের চাল আর ষড়যন্ত্র এখন তাদের ওপরেই ভারী হয়ে পড়ছে। তুমি নিজের দুর্বলতাকেই নিজের শক্তিতে পরিণত করেছ। তোমার সেই নিষ্পাপ মন, যা একসময় অন্যের কষ্টে কেঁদে ফেলত, আজ সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। বাইরে থেকে তুমি কঠোর মনে হলেও ভেতরে তোমার হৃদয় ফুলের মতো কোমল। তুমি নিজের অনুভূতিগুলো লুকিয়ে রাখো, তাই মানুষ তোমাকে ভুল বোঝে। অচেনা মানুষ ভাবে তোমার মধ্যে অহংকার আছে, কিন্তু তোমার পরিবার জানে
তুমি কতটা সরল আর নির্মল। তোমার ব্যক্তিত্ব অনন্য। প্রথম দেখাতেই মানুষ তোমাকে ভুল চোখে দেখে, কিন্তু আমি, মহাবিশ্ব, জানি তুমি কতটা অমূল্য। এটা শুধু একটি বার্তা নয়, এটা মহাবিশ্বের সরাসরি সংকেত। তুমি উঠছ, তুমি উজ্জ্বল হচ্ছ, আর তুমি থামার জন্য নও। তোমার চওড়া আলো তাদের অন্ধকার জগতের জন্য অসহনীয় হয়ে উঠেছে। যারা আজ তোমাকে দেখে অস্থির হচ্ছে, একসময় তারাই তোমার পতনের প্রার্থনা করত। তারা তোমাকে থামাতে চাইত, নিচে টানতে চাইত, এবং বোঝাতে চাইত যে তোমার অস্তিত্ব নাকি তাদের উপরেই নির্ভরশীল। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। আজ তারা তোমাকে উপরে উঠতে দেখছে এবং নিজেদের ভারসাম্য হারিয়ে ফেলেছে। এসবই হচ্ছে কারণ তুমি তাদের নিয়মে খেলতে বন্ধ করে দিয়েছ। তুমি তাদের বাঁধন কেটে ফেলেছ এবং নিজের জন্য নতুন পথ তৈরি করেছ। এই পরিবর্তন তাদের অহংকার ভেঙে দিয়েছে। তারা বুঝতেই পারেনি যাকে তারা একসময় দুর্বল ভাবত, সে আজ এত শক্তিশালী কিভাবে হয়ে উঠল। তোমার ভেতরে যে পরিবর্তন এসেছে তা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। তুমি নিজের যন্ত্রণাকে শক্তিতে পরিণত করেছ। তারা তোমার নীরবতাকে ভয় ভেবেছিল, কিন্তু তোমার সেই নীরবতাই তাদের সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে। আজ তারা নিজেদেরই হিংসার আগুনে জ্বলছে। মনে রেখো, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের পতন নিশ্চিত। তাদের নেতিবাচক শক্তি এখন তোমার ঢাল হয়ে গেছে। তোমার আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া। ভেতর থেকে তুমি অনুভব করছো খুব বড় কোনো স্বপ্ন এবার বোধহয় তোমাকে নতুন গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। এখন আর জীবনে পেছনে তাকানোর প্রয়োজন নেই। যারা তোমাকে থামিয়েছিল, ছোট করে দেখেছিল, তারা এখন কেবল দর্শক। তোমার জীবনে এক নতুন ভোর এসেছে। তোমার মুখ উজ্জ্বল, তোমার আত্মা প্রস্ফুটিত, আর সেই কারণেই মানুষের হৃদয়ে অস্থিরতা। কিন্তু এটা শেষ নয়, এটা তো এক বিশাল পরিবর্তনের স্বরূপ। আমি, মহাবিশ্ব, তোমার চারপাশে এক সুরক্ষা কবচ তৈরি করেছি, যা এখন আর কেউ ভাঙতে পারবে না। যারা পর্দার আড়ালে থেকে তোমার বিরুদ্ধে চাল চলত, তাদের সত্য এখন উন্মোচিত হয়েছে।